দর্শক, এ বিষয়ে ভারত থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। মুহূর্তে গোটা ভারতবর্ষে যেটা চালচিত্র সেটা কিন্তু বলছে একেবারে যেন মৃত্যু মিছিল। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত, উত্তরের মোট 7টি রাজ্যে গত কয়েকদিনে প্রায় এখনো পর্যন্ত যেটা খবর 42 জন কিন্তু মারা গেছেন শুধুমাত্র বৃষ্টির কারণে। জমে থাকা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে দিল্লিতে যেমন মারা গেছে, কয়েকদিন আগেও দিল্লিতে কিন্তু একটি যারা আইএএস পরীক্ষা দেওয়ার জন্য কোচিং নেন তেমন একটি কারণে কিন্তু একেবারে মাটির নিচে সেই জায়গায় কিন্তু জলা জমে কিন্তু 3 জনের প্রাণ চলে গেছিল। সেই কারণে কিন্তু দিল্লির রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে দাঁড়িয়েছিল। যেটা সবচেয়ে বড় খবর, গত 30শে জুলাইয়ের পর থেকে দক্ষিণ ভারতের কেরলে যে বিপর্যয় হয়েছে সেটা কিন্তু একেবারে ভয়াবহ। এখনো পর্যন্ত যেটা সর্বশেষ খবর, প্রায় 300-র ওপর বেশি মানুষ মারা গেছে, 250-র বেশি মানুষ কিন্তু আহত এবং বহু মানুষ কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ। এই মুহূর্তে দাঁড়িয়ে কেরলের পাশে দাঁড়িয়েছে ভারত সরকার, যেমন পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গত 30শে জুলাইয়ের পর থেকে কিন্তু ভারতীয় সেনাবাহিনী, উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী, ভারতের বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলে কিন্তু একযোগে কাজ করছে। কিন্তু প্রতিকূল পরিস্থিতি না থাকার কারণে কিন্তু উদ্ধার কাজ কিন্তু বিভিন্ন সময় ব্যাহত হয়েছে। আর সাধারণ মানুষও কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে, মানুষের উদ্ধার কার্যে সেনাবাহিনীর সঙ্গে হাতে হাত লাগিয়েছে। কিন্তু পিনারাই বিজয়ন যেটা জানিয়েছে যে বিগত বেশ কিছু বছর আগেও কিন্তু মানে এত বড় ঘটনা, এত বড় বিপর্যয় কিন্তু কেরল কিন্তু আগে কখনো দেখেনি। ইতিমধ্যে কিন্তু 82খানা ত্রাণ শিবির খোলা হয়েছে। আমরা জানি যে এটা কেরলে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 4টি গ্রামের কিন্তু 82,000 বর্গ কিলোমিটার কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত। বহু মানুষকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা খবরাখবর রাখতে থাকবো পরিস্থিতি কোন দিকে আগামী দিন এগোয়।